ডিপেন্ডস আসলে এই কন্ট্রোভার্সিতে আমি যাব না আসলে এটা যার যার পার্সোনাল চয়েস আমি মনে করি পারিশ্রমিকের একটা ব্যাপার তো অবশ্যই আছে এখানে সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে না আমার এখানেই খেলা উচিত আমি এখানেই খেলবো এবং আমি যখন এর আগেও আবাহনীতে খেলতেছিলাম তখন থেকে আমি বলে আসছি যে আমি শেষ করতে চাই এখান থেকে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এত বছর একটা টিমে খেলছি সেই দায়বদ্ধতা বলেন ভালোবাসা বলেন সব কিছুই আছে তো সেই জন্যই আমার থেকে যাওয়া আর কি এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার যদি টপ পারফর্ম কয়েকজন হিসাব করেন এর মাঝখানে আমিও ছিলাম সো এখন ব্যাপারটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটাতে আমার এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না বা আপনারা কেউই পারবেন না এখানে সো এটা তাদের চয়েস আসলে তারা কীভাবে করে চিন্তা করতেছে কাকে নিয়ে প্ল্যান করবে বা কার কোন প্লেয়ারের কাছ থেকে তারা কতদিনের কী সার্ভিস চাইবে বা কীভাবে আগাচ্ছে সো এটা টোটালি আসলে আমার কোনো ইস্যু না সো আমি চেষ্টা অবশ্যই করব যে যেহেতু সামনে প্রিমিয়ার লিগটা আছে প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ করে আমি আমার পারফরমেন্সটা কন্টিনিউ করার চেষ্টা করব আসলে কিছুই ফিল করতেছি না সত্যি কথা বলতে কারণ এটা একদম আনফর্চুনেট বা আনপ্রেডিক্টেবল বলতে পারেন যে কখন কি হবে কেউ জানে না আসলে তো আমি মনে করি যে হয়তোবা যদি লাক ফেভার করে হয়তোবা ভালো খেলতে পারলে তো অবশ্যই একটা সুযোগ আসবে তাছাড়া আসলে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে আমি যাইতে চাই না আসলে যদিও আপনার পার্সোনাল মানে আপনার ন্যাশনাল আপনার এখন কি মনে হয় এতদিন খেলে আসার পরও এখন যেহেতু ঢাকা মানে বিপিএলও আপনি সুযোগ পেয়েছেন পরের দিকে এসে মানে আপনার বয়সও এখন বেশি না মানে 30ও আপনি ক্রস করেননি তো সেই দিক থেকে কিছুদিন আগে মনে হচ্ছে আপনি আশেপাশে আছেন ন্যাশনাল টিমে এখন আপনি কি ফিল করেন ন্যাশনাল টিম নিয়ে যদিও আপনি তো অবশ্যই বলবেন যে আপনি ন্যাশনাল খেলতে চান কিন্তু আপনি কি ফিল করেন এবং আপনার কত সুযোগ আছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে ওই পর্যায়ে আসার এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার যদি টপ পারফর্ম কয়েকজন হিসাব করেন এর মাঝখানে আমিও ছিলাম সো এখন ব্যাপারটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটাতে আমার এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না বা আপনারা কেউই পারবেন না এখানে সো এটা তাদের চয়েস আসলে তারা কীভাবে করে চিন্তা করতেছে কাকে নিয়ে প্ল্যান করবে বা কার কোন প্লেয়ারের কাছ থেকে তারা কতদিনের কী সার্ভিস চাইবে বা কীভাবে আগাচ্ছে সো এটা টোটালি আসলে আমার কোনো ইস্যু না সো আমি চেষ্টা অবশ্যই করব যে যেহেতু সামনে প্রিমিয়ার লিগটা আছে প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ করে আমি আমার পারফরমেন্সটা কন্টিনিউ করার চেষ্টা করব কিন্তু গতবার যারা বিপিএলে ভালো করেছে তারাও কিন্তু ন্যাশনাল টিমের সুযোগ পায়নি মানে কারণ বিজয় ভালো করেছে সুয়ানও ভালো করেছে ফিনিশি ভালো করেছে এবং টিম ভালো করেছে মানে ভালো করার পরে সুযোগ পাচ্ছে না আপনিও গত ভালো করার পরে ন্যাশনাল টিমের আশেপাশেও ছিলেন না আমি সেটা বলছি আপনার কি মনে হয় না যে ভালো করার পরে ন্যাশনাল টিমের আশেপাশে আসতে পারছেন না মানে এবারও কি এরকম দূরে ফিল করছেন কিনা কারণ এখানে তো ভালো করার জায়গা ভালো করার হয়তো বা 70 মেম্বারে থাকবেন 20 জন মেম্বারে থাকবেন সেটাও থাকেননি ওরাও থাকেন এটা কতটা আসলে কিছুই ফিল করতেছি না সত্যি কথা বলতে কারণ এটা একদম আনফর্চুনেট বা আনপ্রেডিক্টেবল বলতে পারেন যে কখন কি হবে কেউ জানে না আসলে তো আমি মনে করি যে হয়তোবা যদি লাক ফেভার করে হয়তোবা ভালো খেলতে পারলে তো অবশ্যই একটা সুযোগ আসবে তাছাড়া আসলে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে আমি যাইতে চাই না আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধরো